নমস্কার বন্ধুরা, আজকে 17ই মে 2025 আবার আইপিএল ফিরে আসছে। আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ ছিল। আপনারা নিশ্চয়ই জানেন পরিস্থিতিটা সুবিধাজনক ছিল না, এবং তারপর যা যা হবার হয়েছে, এবং আইপিএল আরেকবার রিজিউম হচ্ছে। যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকেই হবে, এবং পিবিকেএস আর ডিসির যে ম্যাচটা বন্ধ হয়ে গেছিল সেই ম্যাচটাও কিন্তু হবে, এবং সেটা হবে জয়পুরে। এখন আইপিএল এর কোথায় কি হবে সব দেওয়া আছে। দেখুন, আমার এই sportinglyyours.xyz এ সব কিছু দেওয়া আছে। দেখুন, এখানে যদি ক্লিক করেন পুরো দেওয়া আছে যে কোথায় কোথায় খেলা হবে। দেখুন, খেলা হবে বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনৌ, আহমেদাবাদ আর মুম্বাই। এই ছটা ভেন্যুতেই খেলা হবে মাত্র, আর বাকি ভারতের কোথাও খেলা হবে না। সুতরাং এখানে ডিটেলস দেওয়া আছে কবে কি কি ম্যাচ না হবে, কি হবে সব, এবং আমি চেষ্টা করব আরো ভালোভাবে আপডেট দিতে। আর নতুন একটা সেকশন খোলা হয়েছে, সেটা হলো ভাইরাল মিম। দেখুন, ভাইরাল মিমের একটা সেকশন খোলা হয়েছে, সেটা এখনো পর্যন্ত একটাই দেওয়া হয়েছে। আপনারা এখানে আসতে পারেন, দেখতে পারেন, এবং আরও নতুন নতুন মিম আসতে চলেছে। sportinglyyours.xyz এখানে এসে আশা করি আপনারা ক্রিকেট এবং অন্যান্য খেলার সমস্ত কিছু আপডেট পেতে থাকবেন। তো যাই হোক, এবার আজকের খেলাটার দিকে যাওয়া যাক। আজকের খেলায় বিরাট কোহলিকে সম্বর্ধনা দেওয়ার জন্যে আজকে খেলা হবে আরসিবি ভার্সেস কলকাতা। বিরাট কোহলি ইতিমধ্যে টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন, এবং বিরাট কোহলিকে সম্বর্ধনা দেবার জন্যে সব বিরাট কোহলির ফ্যানেরা আজকে সাদা জার্সি পরে মাঠে আসবেন। এটা একটা অভিনব প্রচেষ্টা। এই প্রচেষ্টাকে অবশ্যই স্বাগতম, এবং দেখা যাক যে কীরকম সুন্দর লাগে যে টি-20 ম্যাচ সাদা ড্রেস পরে মাঠে দর্শকরা। আশা করি দুর্দান্ত লাগবে। এবার আমরা একবার ঝালিয়ে নিই যে কে কোথায় দাঁড়িয়ে আছে। জিটি 11 ম্যাচে 16 পয়েন্ট, এবং কোয়ালিফিকেশনের দোরগোড়ায়। কোয়ালিফিকেশন মানে টপ 4-এর কোয়ালিফিকেশনের কথা হচ্ছে। আরসিবি 11 ম্যাচে 16 পয়েন্ট, কোয়ালিফিকেশনের দোরগোড়ায়। পিবিকেএস 11 ম্যাচে 15 পয়েন্ট, সেও কোয়ালিফিকেশনের দোরগোড়ায়। মানে সেটা একদম তাদের ব্যাড লাক যে তারা 1 পয়েন্ট হেরেছিল বৃষ্টির জন্য কেকেআর এর সঙ্গে। সেই 1 পয়েন্টটা থাকলে তারাও এখন 11 ম্যাচে 16 পয়েন্ট থাকতো। এবং মুম্বাই 12 ম্যাচে 14 পয়েন্ট, তারাও বেশ কাছাকাছি আছে। কলকাতা 12 ম্যাচে 11 পয়েন্ট, যারা কিনা আর কোয়ালিফাই করতে পারবে না, কারণ তার হাতে আর দুটো ম্যাচ। 13 এবং 14 যদি দুটো ম্যাচ জিতেও যায়, তারা ম্যাক্সিমাম 15 পাবে। পিবিকেএস এর হাতে 3টে ম্যাচ, তারা 15 ছাড়িয়ে অনেক দূর চলে যাবে, এবং দিল্লি বা মুম্বাই 15-র ওপর চলে যাবে। আজকের ম্যাচে আরসিবি জিতবে এটাই আমার মনে হচ্ছে। আরসিবি ভার্সেস কেকেআর। পিচটা একবার আমরা দেখে নিই। There have been intermittent thunderstorm in Bengaluru over past week. Both teams couldn't get a glimpse of the surface on training days as they were largely covered all evening. The moisture underneath is bound to aid swing and allow bowlers to get some zip off the surface. Their forecast is on for Saturday is for thunderstorm late afternoon and evening. মানে আজকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা বেঙ্গালুরু ওয়েদারটা আজকে দেখে নিই কিরাম পরিস্থিতি রয়েছে। যদি বৃষ্টি হয় তাহলে তো খেলা ভেস্তে গেল বললেই হয়। হুম, ভালোই বৃষ্টি হবে আজকে। দেখুন, সন্ধেবেলায় 7টার সময় বলছে বৃষ্টি, 10টার সময় বৃষ্টি, মানে বৃষ্টি চলছে। খেলা হওয়ার চান্স, ফুল খেলা হওয়ার চান্স কম। ঠিক আছে, তো দেখা যাক কি হয়, ফুল খেলা হয় না হাফ খেলা হয়। আর কিছু প্লেয়ার যারা বিদেশ চলে গেছে তারা কিন্তু আর ফিরবে না, এটাই হচ্ছে ব্যাপার। কারণ
অস্ট্রেলিয়ান কিছু প্লেয়ার চলে গেছে, তাদের সামনে WTC ফাইনাল। সাউথ আফ্রিকার কিছু প্লেয়ার চলে গেছে এবং অন্যান্য দেশের প্লেয়ারও চলে গেছে। দেখুন কলকাতার মঈন আলী এবং রহমান পাওয়েল নট অ্যাভেলেবেল, RCB হ্যাজেলউড নট অ্যাভেলেবেল। সুতরাং অনেক প্লেয়ারের সমস্যা হলো, কারণ এক সপ্তাহ পিছিয়ে যাওয়া মানে পুরো স্কেডিউলটা নষ্ট হয়ে গেল। এবং তাতে করে 3রা জুন নেক্সট ডেট দেওয়া হয়েছে ফাইনালের। ততদিন পর্যন্ত কিন্তু সবাই অ্যাভেলেবেল থাকবেন না। এবং ইন্ডিয়ার কিন্তু জুন মাসে আবার ইংল্যান্ডের সঙ্গে সিরিজ শুরু হয়ে যাবে, টেস্ট সিরিজ। তো আজকের ম্যাচে যদি খেলা হয় তাহলে রান হবে 180 বা তার বেশি। মোটামুটি ধরে নিচ্ছি বেঙ্গালুরু ব্যাট করলে তাই হবে। কলকাতা ব্যাট করলে কিন্তু 150 বা তার কমও রান হতে পারে, কারণ ব্যাঙ্গালোরের বোলিং একটু বেশি ভালো, বিশেষ করে পেস বোলিং। ভুবনেশ্বর কুমার, ইয়াস দয়াল বেশ ভালো বল করছেন, এনগিডিও ভালো। এছাড়া যিনি আছেন কুণাল পান্ডিয়া অসাধারণ স্পিন বল করে আটকে রাখছেন। সুতরাং আজকে ব্যাঙ্গালোরে জেতার চান্স 85%, কলকাতার জেতার চান্স 15%। এছাড়া আর একটা ম্যাচ নিয়ে আলোচনা করব অবশ্যই, সেটা হচ্ছে বাংলাদেশ ইতিমধ্যে ইউএইর সঙ্গে খেলতে গেছে তাদের সিরিজ, ইউএই ভার্সেস বাংলাদেশ। ইউএইর সঙ্গে বাংলাদেশের খেলা জমে যাওয়ার কোনো চান্সই হওয়ার কথা নয়। তাও যদি বাংলাদেশ জমাতে পারে আর কিছু বলবার নেই, কারণ ইউএই কখনোই বাংলাদেশের সঙ্গে জিততে পারার কথা নয়। ইউএই যা টিম, দেখুন লাস্ট 3টে ম্যাচ খেলা হয়েছে, না এখনো পর্যন্ত হেড টু হেড মানে 3টেই ম্যাচ খেলা হয়েছে, 3টে ম্যাচই বাংলাদেশ জিতেছে। তো সেটাই, লিটন দাসকে ক্যাপ্টেন করা হয়েছে, মেহেদী হাসানকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, মুস্তাফিজুর রহমান এবং আরও অনেকে আছে দেখতে পাচ্ছি। তো দেখা যাক কি হয় খেলায়, যদি খেলা দেখার সুযোগ হয়। যদি IPL এর ম্যাচ ওই সময় বন্ধ থাকে তাহলে আমরা খেলাটা দেখব নিশ্চয়ই। এবং বাংলাদেশ শারজার মাঠে, সেই শারজার, সেই ছোটবেলায় সচিনের আমরা ধুলোঝড় দেখেছিলাম শারজায়, সেন ওয়ানকে মেরে মেরে সচিন 152 করেছিল যতদূর আমার মনে পড়ছে। পরপর দুদিন মানে পরপর দুটো ম্যাচে 2টো সেঞ্চুরি করেছিল সচিন অস্ট্রেলিয়ার এগেনস্টে। সেই শারজার মরুঝড়ের দিনগুলো মনে পড়ছে। তো আবার শারজায় খেলা, আশা করি বাংলাদেশ সহজেই জিতবে, যদি সহজে নাও জেতে শেষ পর্যন্ত জিতবে বলেই মনে হয়। আরও একটা ম্যাচ শুরু হবে 7:30টার সময়। এই ম্যাচটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ভার্সেস কানাডা। কারণ আপনারা যদি একটু পয়েন্টস টেবিলের দিকে তাকিয়ে দেখেন, 2 নম্বরে আছে, ফুল টেবিলটা দেখি আমরা, সেটা সুবিধা হবে। নেদারল্যান্ড 20 ম্যাচে 26 পয়েন্ট, ইউএসএ 16 ম্যাচে 22 পয়েন্ট, আর কানাডা 16 ম্যাচে 20 পয়েন্ট। সুতরাং খেলাটা জমে যাবে। যদি আজকে কানাডা জিততে পারে তাহলে কিন্তু আরও ভালো হবে, কারণ ইউএসএ একটু বেশি শক্তিশালী কিন্তু কানাডাও অনেকটা পিছিয়ে নয়। এরা হলো WCL2 মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের 2 নম্বর তালিকায় পড়ে এই টিমগুলো, এই 8টা টিম। ওয়ার্ল্ড কাপ লিগ যেটা চলছে সেইটা 2 নম্বর ওয়ার্ল্ড কাপ লিগ। তো সেখানে জমবে খেলা, এটুকুই আমাদের বিশ্বাস। এবং 67তম ম্যাচ হবে। তো খেলায় যদি ইউএসএ প্রথমে ব্যাট করে 250+ রানও এক্সপেক্ট করতে পারি আমরা। দেখা যাক কি হয় না হয় খেলার মাঝখানে। যদি সম্ভব হয় আমি নিশ্চয়ই আপডেট দেবো। আর টেলিগ্রামের দিকে চোখ রাখুন, টেলিগ্রাম চ্যানেলটা ফলো করুন। গ্রুপে আমি অনেক সময় থাকতে পারি না, আপডেট দিতে পারি না, কিন্তু চ্যানেলে আমি অবশ্যই আপডেট দিই। চ্যানেলে জয়েন করুন, স্পোর্টিংলি ইয়োর্স চ্যানেলটা, তো সেইখানে জয়েন করে নিন, আশা করি খবর পাবেন। টাটা, ভালো থাকবেন সবাই।